কয়েকদিন আগে একটা অধ্যাদেশ জারি করছে, ইনডেমনিটি অধ্যাদেশ। ইনডেমনিটি হচ্ছে দায়মুক্তি অধ্যাদেশ। এই অধ্যাদেশটি প্রথমত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর মাধ্যম দিয়ে পাস হয়েছে এবং এটি রাষ্ট্রপতির সাইনের অপেক্ষায় আছে এবং যে কোনো সময় পাস হয়ে যাবে। এখন আমরা দেখব যে ইনডেমনিটি যে অধ্যাদেশটি পাস করছে সেই অধ্যাদেশে কি আছে। সেখানে বলা আছে, সংবিধান এবং আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হইবার পর প্রধানমন্ত্রী যে তারিখে তাহার পদের কার্যভার গ্রহণ করিবেন সেই তারিখের মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োগকৃত প্রয়োগকৃত সকল ক্ষমতা, প্রণীত সকল অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, জারিকৃত প্রজ্ঞাপন, প্রদত্ত আদেশ, কৃতকার্য, গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রকৃত, প্রণীত, জারিকৃত, প্রদত্ত, কৃত এবং গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ ইহাদের বৈধতার সম্পর্কে কোনোভাবেই কোনো প্রশ্ন উত্থাপন কিংবা ইহাদের অবৈধ বা বাতিল করিতে পারিবে না। প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের নিয়োগ নিয়ে ত্রুটি থাকলে সেজন্য কোনো কাজ অবৈধ হবে না। বিদ্যমান অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে কাজ করিতে হইবে। জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ নিতে হবে রাষ্ট্রপতিকে। এগুলোই ছিল হলো এই অধ্যাদেশের মূল প্রতিপাদ্য বিষয়, যেখানে বলা হয়েছে যে যেখানে প্রশ্ন তোলা যাবে না, অর্থাৎ এই সরকার যা কিছুই করুক না কেন সবকিছুই বৈধতা দিয়েছেন। এর আগে যতগুলো ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে তার কোনোটাই প্রায় সবগুলোই পরবর্তীতে উইথড্র করা হয়েছে বা বাতিল করা হয়েছে। এখন প্রথমত আমরা ইনডেমনিটি পাই সেই ৭৫ সালে বঙ্গবন্ধু এবং তার ফ্যামিলির যখন হত্যা করা হয় সে বিষয়ে প্রথম ইনডেমনিটি জারি করে এবং পরবর্তীতে জিয়া সরকার ক্ষমতায় এসে তা আইনে পরিণত করে। সেই ইনডেমনিটি ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বাতিল করেন এবং তার ফ্যামিলির সেই বিচার করেন। আজকের যে সরকার, এই সরকার যে ইনডেমনিটি বা দায়মুক্তি আইন পাশ করছে বা আইন করতে যাচ্ছে বা অধ্যাদেশ জারি করছে, এটি হয়তো বা পরবর্তীতে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যখন ফিরে আসবে তখন হয়তোবা এই অন্তর্বর্তী সরকার এখনই হয়তো যে সরকারের আসার সম্ভাবনা আছে বা কোনো একটা রাজনৈতিক দলের সাথে এগ্রিমেন্ট করে বা চুক্তি করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে এইটাকে আইনে পরিণত করার একটা চিন্তা করতে পারেন। অর্থাৎ এই সরকারের যা কিছু করুক সব কিছুই বৈধতা দিতে হবে এবং বৈধতা দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না বা অন্য কোনো কোর্টে যাওয়া যাবে না। অর্থাৎ এটাই ফ্যাসিজমের জ্বলন্ত একটা উদাহরণ, একনায়কতন্ত্রের জ্বলন্ত একটা উদাহরণ, স্বৈরাচারের আরও একটা জ্বলন্ত উদাহরণ তৈরি করে যাচ্ছে এই সরকার। অর্থাৎ যা খুশি তাই করে যাবে, কিন্তু বিচার করা যাবে না, আইনে যাওয়া যাবে না, কোর্টে যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। ইভেন এই সরকার চলে গেলে পরবর্তী সরকার এসেও এই বিষয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। তবে এটা মনে রাখা দরকার, কোনো ইনডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ এখন পর্যন্ত টিকে থাকেনি, এটাও থাকবে না। কিন্তু দায়মুক্তি দেওয়ার অর্থই হলো আমি অন্যায় করেছি, এটা কোনো না কোনোভাবে স্বীকার করে নেওয়া। দায়মুক্তি কখন আসে? যে আমার দায় আছে বলেই আমি মুক্তি চাই। অর্থাৎ এই সরকার অবশ্যই কোথাও না কোথাও তারা জেনে বুঝে অন্যায় করছেন এবং অন্যায় করে যাচ্ছেন, তার কোনো বিচার হবে না, এটাই হলো দায়মুক্তি। যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা সময়ে অন্য একটা বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।